প্রবাসে কি ঘটছিল বলতে, আনোয়ার নামে একটা দালাল ছিল। উনার মাধ্যমে গেছিলাম বাইরের দেশে। তো উনি ওইখানে ৫-৭টা ছেলের কাছে বিক্রি করে দিছিল। ওইখানে যাওয়ার পরে ওরা বাজে বাজে অফার দেয়, ওদের সাথে থাকতে বলে। তো আমরা ওগুলো মানি নাই দেখা অনেক মারধর করতো, খাইতে দিত না। আচ্ছা, মানে যে আপনি যে ৫-৭টা ছেলের কাছে বিক্রি করছে আপনি বললেন, ৫-৭টা ছেলেই কি আপনার সাথে থাকতো নাকি হচ্ছে মানে বিষয়টা কি কিরকম হয়েছে আর কি? সবাইকে একটা কথাই বলি, কেউ যেন দালালের মাধ্যমে প্রবাসে না যায়। আচ্ছা, ওই যে আপনি যে হসপিটালে মানে এখন মানে মানে কিভাবে আপনি তো প্রবাসী ছিলেন, আমি যতটুকু জানি মানে প্রবাসে আপনার সাথে কি ঘটছিল সেই ঘটনা যদি একটু বলতেন আমাদেরকে। প্রবাসে কি ঘটছিল বলতে, আনোয়ার নামে একটা দালাল ছিল। উনার মাধ্যমে গেছিলাম বাইরের দেশে। তো উনি ওইখানে ৫-৭টা ছেলের কাছে বিক্রি করে দিছিল। মানে আপনাকে বিক্রি করে দিছিল প্রবাসে? জি। কোন দেশে গিয়েছিলেন আপনি? সৌদিতে। সৌদিতে। আচ্ছা, কত টাকা আপনাকে বিক্রি করছিল? ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা বিক্রি করে দিছিল। জি। আচ্ছা, তো এই যে বাংলাদেশ থেকে কত টাকা দিয়ে আপনি সৌদিতে গেছিলেন? ২০,০০০। ২০,০০০ টাকা দিয়ে, মানে ২০,০০০ টাকা সৌদি নিয়ে গেছে আনোয়ার। জি। আচ্ছা, তো ওইখানে যাওয়ার পর আপনার সাথে কি ঘটছে? ওইখানে যাওয়ার পরে ওরা বাজে বাজে অফার দেয়, ওদের সাথে থাকতে বলে। তো আমরা ওগুলো মানি নাই দেখা অনেক মারধর করতো, খাইতে দিত না। আচ্ছা, মানে যে আপনি যে ৫-৭টা ছেলের কাছে বিক্রি করছে আপনি বললেন, ৫-৭টা ছেলেই কি আপনার সাথে থাকতো নাকি হচ্ছে মানে বিষয়টা কি কিরকম হয়েছে আর কি? কিরকম হয়েছে বললে, ওরা অনেক জ্বালা যন্ত্রণা করতো। মানে আপনার হচ্ছে প্রতিনিয়ত মানে খারাপ কাজ করতো, তাই জি। তো? আচ্ছা, তো এরকম কয় মাস চলছে আপনার সাথে? ৩-৪ মাস। ৩-৪ মাস এরকম চলছে। জি। আচ্ছা, তো এই যে আপনি ৩-৪ মাস ওখানে ছিলেন, তো আপনি বাংলাদেশে যোগাযোগ করেন না যে আপনি ওখানে গিয়ে মানে সমস্যায় পড়েছেন, এটা বাসায় জানান নাই? না, ওরা তো ফোন ইউজ করতে দিত না। ফোন ইউজ করতে দিত না। তো এই ওই যে ওইখানে গিয়ে আপনি এমন একটা সমস্যায় পড়ছেন, ওখানে দূতাবাস আছে আমরা জানি, দূতাবাসে কি যোগাযোগ করেছিলেন? না, কোনো জায়গায় যোগাযোগ করতে পারি নাই। মানে ওরা যোগাযোগ করতে দেয় না, তাই তো? হ্যাঁ। ওই যে ওরা কি দালালের একটা চক্র, তাই তো? জি। আচ্ছা, আপনি কি আপনাদের এলাকা থেকে একাই গিয়েছিলেন নাকি আপনার সাথে আরো অন্য কেউ গিয়েছিল? ওরা এক এলাকা থেকে সব লোক নেয় না, জায়গা জায়গা থেকে নিয়ে যায়। জায়গা জায়গা থেকে একজন দুইজন এরকম জি। করে নিয়ে যায়, তাই তো? আচ্ছা, তো আপনি ২০,০০০ টাকা দিয়ে গেছিলেন, তাই তো? জি। আচ্ছা, এই যে আপনার এই যে যে আনোয়ার দালালের কথা বললেন, এই উনি কি আপনার এলাকারই নাকি হচ্ছে বাহিরের বা অন্য কোথাও? না, উনারে চিনি না। উনি আমাদের এলাকায় একবার আসছিল। আইসা তারপরে আমাদের অনেক লোভ দেখাইছে যে এত টাকার ভিতরে এখন যাওয়া যাইতেছে, তোমরা যদি কেউ যাইতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি ভাবলাম আমার বাড়ির সবাই গরিব, এই জন্য আমাদের জায়গা ছিল, জায়গা বিক্রি কইরা তারপরে ওইখানে গেছি। আচ্ছা, পরিবারের হাল ধরার জন্য গেছিলেন। আপনার জি। কি ভাই নাই? ভাই, বড় ভাই বা না। কেউই নেই? আপনার বাবা আছে না? বাবা আছে, অসুস্থ। অসুস্থ। হ্যাঁ। তো মোটামুটি পরিবারের হাল ধরার জন্য আপনি নিজ দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, তাই তো? জি। কিন্তু সেখানে গিয়ে তো আপনার উপরে এরকম অমানবিক কিছু ঘটনা ঘটে গিয়েছে, তাই তো? জি। তো এখন এই যে আপনি যে বাংলাদেশে আসলেন, তো কিভাবে আসলেন একটু যদি বলতেন? বাংলাদেশে আসছি কারণ আমরা তো দালালের মাধ্যমে গেছিলাম। হ্যাঁ। আর ওইখানে পুলিশের কাছে ধরা পড়ছিলাম। তো আচ্ছা, ওইখান থেকেই মানে পুলিশ ওই পরে। রুম থেকে আপনাকে উদ্ধার করছে, তাই তো? জি। যেই রুমে মানে আটকে আপনার ৪-৫টা ছেলে নির্যাতন করতো, ওই রুম থেকেই পুলিশ আপনাকে উদ্ধার করছে? হ্যাঁ। আচ্ছা, উদ্ধার করার পর মানে ওখান থেকে আপনি মানে কতদিন পরে যে বাংলাদেশে আসলেন আর কি? 10 দিন পরে। মানে উদ্ধারের পর ১০ দিন ওই হ্যাঁ। থানায় রাখছিল, তাই তো? জি। তার সবকিছু কাগজপাতি ঠিকঠাক করে দিয়ে আবার দেশে পাঠাইছে, তাই তো? জি। আচ্ছা, তো এই যে এখন এই যে হসপিটালে আছেন, এখন এই ভর্তি কেন? হসপিটাল ভর্তি কেন? ভর্তি কেন? ওইখানে তো ঠিক মতো খাওয়া দাওয়া করি নাই, খাবার দেয় নাই, এই জন্য অনেক অসুস্থ হয়ে পড়ছি। আচ্ছা, এই জন্য মনে হয় এখন হাসপাতাল আছেন, তাই তো? জি। আচ্ছা, আপনার শরীরে যে মারধর করতো বা ইয়ে করতো এরকম কোনো চিহ্ন আছে? হ্যাঁ, চিহ্ন আছে, পিঠে অনেক আছে। পিঠে আছে? জি। আচ্ছা আপু, এই যে আপনার হাতে যে A+M লেখা, আসলে এই লেখাটা কেন? আমি যখন বাংলাদেশে থাকতাম, স্কুলে পড়ালেখা করতাম, তখন একটা ছেলের সাথে রিলেশন করছি। তখন আপনি এই লেখাটা লিখছিলেন, তাই তো? জি। আচ্ছা, সে তো বিয়ে করে নাই? গরিব দেখে বিয়ে করে নাই নাকি? না গরিব প্রবাসে চলে দেখাও গেছেন এই জন্য বিয়ে করেননি? এটা বড় কথা না, প্রবাসে চলে গেছে এজন্য। প্রবাসে চলে গেছিলেন এই জন্য নিয়েছে। আচ্ছা, তো দর্শক আপনারা শুনছিলেন যে নাসিমার জীবন কাহিনী।
যে কিনা নিজ দেশ ছেড়ে প্রবাসে গিয়েছিল নাসিমা পরিবারের সুখের জন্য, কিন্তু সেই প্রবাসের মাটিতে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এখন এই যে যারা আমাদের দর্শক আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যেন প্রবাসে গিয়ে যে আপনি একটা নির্যাতনের শিকার হয়েছেন, এই বিষয়টা আপনি অডিয়েন্সদের কি বলতে বলতে চাচ্ছেন? সবাইকে একটা কথাই বলি, কেউ যেন দালালের মাধ্যমে প্রবাসে না যায়। প্রবাসে গেলে আপনার মতনও ঘটনা ঘটতে পারে। জি। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সেই আনোয়ার দালালকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেই আনোয়ার দালাল যে কিনা এই মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তো দেখা হচ্ছে দর্শক পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।